শিরোনাম ইরান ইস্যুতে নেতানিয়াহু বনাম প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি মুখোমুখি। ট্রাম্প, তুমি এখন প্রেসিডেন্ট, কিন্তু ইরান যখন আমাদের মাথার ওপর মিসাইল ছুটছে, তুমি তখন কোথায় ছিলে? নেতানিয়াহু, আমি হোয়াইট হাউসে ছিলাম, দেশ চালাচ্ছিলাম। তুমি প্রতিদিন যুদ্ধ চাও, আমি চাই স্থিতিশীলতা। ট্রাম্প, স্থিতিশীলতা ইরানের বোমা দিয়ে হয় না। তুমি কি বুঝতে পারো না যে ওরা শুধু মুখে না, কাজে হুমকি দিচ্ছে? নেতানিয়াহু, আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় সোলাইমানিকে মেরে দিয়েছি, আর তুমি বলো আমি সাহসী না? ট্রাম্প, সোলাইমানি একটা ভালো কাজ ছিল, কিন্তু এখন তুমি চুপ কেন? ইরান পরমাণু বানাচ্ছে। নেতানিয়াহু, তুমি শুধু চিৎকার করো, বাঁচাও বাঁচাও, কিন্তু নিজের সেনাবাহিনীকে ঠিকমতো ব্যবহার করো না। ট্রাম্প, আমার সেনাবাহিনী রোজ যুদ্ধ করে, তোমার মতো হোয়াইট হাউসে বসে প্রেস কনফারেন্স করে না। নেতানিয়াহু, তুমি প্রেস কনফারেন্সই বেশি করো, তুমি খবরের হেডলাইন পছন্দ করো, আমি কাজ করি। ট্রাম্প, খবর তো তোমাকেই বানায় বেশি। ট্রুথ সোশ্যাল খুলে দেখো, তুমি একটা সিরিয়াল শো। আর তুমি একটা লাইভ নাটক। প্রতিদিন বলো শেষ যুদ্ধ, কিন্তু হামলা করার সাহস পাও না। ট্রাম্প, সাহস? আমি ৩টি সীমান্ত সামলাচ্ছি, আর তুমি কেবল ভোটের হিসাব করো। নেতানিয়াহু, আমেরিকার জনগণ চায় শান্তি, তারা তোমার যুদ্ধের ডাকে সাড়া দেবে না। ট্রাম্প, শান্তি তখনই আসে যখন শত্রু ভয় পায়। তুমি যদি চুপ থাকো, ওরা আমাদের গিলে ফেলবে। নেতানিয়াহু, আমি প্রেসিডেন্ট হিসাবে বিশ্ব নেতৃত্বের ব্যালেন্স করি, তুমি নিজের সমস্যা আমেরিকার ঘাড়ে চাপাও। ট্রাম্প, তুমি বলো ইসরায়েল আমাদের ঘনিষ্ঠ বন্ধু, আর বিপদের দিনে ফোন ধরো না। নেতানিয়াহু, ফোন ধরেছি, কিন্তু তুমি তো চাও সেনা পাঠাতে, আর এটা বারবার হয় না। ট্রাম্প, তোমার সেক্রেটারি পর্যন্ত জানে না তুমি কবে কি সিদ্ধান্ত নাও। নেতানিয়াহু, তোমার ক্যাবিনেট তো সিএনএন দেখে যুদ্ধ চালায়। ট্রাম্প, তুমি সাহসী হলে আজ ইরান পরমাণু গবেষণা চালাতে পারত না। নেতানিয়াহু, তুমি প্রেসিডেন্ট হতে না পারলেও প্রেসিডেন্টদের উপদেশ দিতে খুব পছন্দ করো। ট্রাম্প, আমি মাঠে নেমে থাকি, তুমি স্ক্রিনে থাকো। নেতানিয়াহু, স্ক্রিনে থাকলেও আমি সিদ্ধান্ত নেই। হোয়াইট হাউস তোমার মতো ড্রামা ক্লাব না। ট্রাম্প, সময় থাকতে সিদ্ধান্ত নাও। আজ যদি চুপ থাকো, কাল আমাদের কেউ পাশে পাবে না। নেতানিয়াহু, মনে রেখো, প্রেসিডেন্ট হিসাবে আমেরিকার স্বার্থই আমার প্রথম দায়িত্ব। তবে হ্যাঁ, তোমার ডাক আমি শুনে রেখেছি।